মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র তো দূরে থাক, বিশ্বের কোনো শক্তিশালী রাষ্ট্র কখনো ভাবেনি যে তারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ইসরায়েল একত্ববাদী এমনকি একা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে রাজত্ব করার মানসিকতা নিয়ে মুসলিম যে শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠছিল ইরান, সেই ইরানের বিরুদ্ধে 13 জুন তারা মারাত্মকভাবে বিমান হামলা পরিচালনা করে। এরপর তারা কখনো কল্পনাও করেনি যে এতটা মারাত্মকভাবে তাদেরকেই ক্ষতিগ্রস্ত হতে হবে। দীর্ঘ 12 দিনের এই যুদ্ধে সবথেকে ক্ষয়ক্ষতির দিক থেকে ধরে নেওয়া হয় যে ইরানই হয়তো সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। ইরানের মানুষ বা সাধারণ বেসামরিক নাগরিক বেশি নিহত হয়েছে। টোটালি এখন পর্যন্ত 935 জন নিহত হয়েছে এবং 5000-এর বেশি মানুষ আহত হয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির দিক থেকে যদি দেখা হয় তাহলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশ ছোঁয়া। গতকাল ইসরায়েলের পক্ষ থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ইরানের হামলায়, এই 12 দিনের ইরানের হামলায় ইসরায়েলের 31,000 ভবন ধ্বংস হয়েছে। 31,000! কল্পনা করা যায় বন্ধুরা। ইরান কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তাদের সর্বোচ্চ শক্তিশালী ফাতা-2 যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেটা নিক্ষেপ করেছিল, সেজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এই সকল ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম সম্পূর্ণভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম 3 স্তর বিশিষ্ট। তারা প্রচার করলেও তারা এই ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি। ইতিমধ্যে হয়তো আপনারা সকলে এটা অবহিত হয়েছে যে সাধারণ ইসরায়েলিরা তারা ইতিমধ্যে ইসরায়েল ছাড়া শুরু করে দিয়েছে। এমনকি তারা নিরাপদে থাকার জন্য সাইপ্রাসে জমি কেনা শুরু করেছে এবং সাইপ্রাসে ইতিমধ্যে অনেকেই কিন্তু শিফট হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে 31,000 ভবন ধ্বংস হয়েছে ও 4,000 যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেভা প্রেস উল্লেখ করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস এনেছে। 13 জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে। টানা 12 দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। 22 জুন যুক্তরাষ্ট্রে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো, ইস্পাহানে সামরিক হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়া ইরানি সামরিক বাহিনী মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালায়। দেভা প্রেস বলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 22টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অর্থাৎ 22 ধাপে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রীয় হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদাইদ বিমান ঘাঁটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত 24 জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে দুপক্ষের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়। বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য গুরুতর প্রভাব ফেলবে এবং পরবর্তী সময়ে আরও উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। যদি ইসরায়েল কোনোভাবে ইরানিয়ার পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইতিমধ্যেই তারা যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তার থেকে ভয়ঙ্করভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইরান এখনো পর্যন্ত তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির মাত্র 5% ব্যবহার করেছে। যদি ইসরায়েল আবারও এমন কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে হয়তো ইরান তাদের পুরো ফোর্স নিয়ে যখন মাঠে নামবে, সে সময় দেখা যাবে যে ইসরায়েলের অস্তিত্বই বিলুপ্তির মধ্যে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করার মাধ্যমেও ইরানের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ সকল প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তত শক্তিশালী সেটা প্রমাণিত হয়েছে। যার কারণেই ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, সেই ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে ইসরায়েল নিজেদেরকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের বেসামরিক নাগরিক বা তাদের নিহতের পরিমাণ কম হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে ইরানের থেকে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে গেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর